পরীক্ষায় প্রথম হয়ে কোজাগরি আর তোতার কথা রাখলো আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উদ্দোলক বসু কথা বলতে থাকে অপরাজিতার সাথে, আর সাথে কোজাগরিও রয়েছে। অপরাজিতা বলে, জানো তো কোজাগরি, এই যে উদ্দোলক দা বলতে পারো তোমার একটা পরীক্ষাই নিচ্ছিল। তখনই কোজাগরি বলে, পরীক্ষা? কিসের পরীক্ষা? আর এরপর অপরাজিতা বলে এটাই যে আমি যদি উদ্দোলকদের সাথে মিশি বা কথা বলি তাহলে তুমি কতটা রিয়াক্ট করো, মানে তুমি উদ্দোলকদের ব্যাপারে কতটা পজিটিভ সেটাই জানতে চাইছিল, বুঝলে তো? এতদিনে নিশ্চয়ই ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হলো। আর তখনই কোজাগরি বলে, বোঝো কাণ্ড, শেষ পর্যন্ত এই সমস্ত কিছু। উদ্দোলক বলে, এই অপরাজিতা এসব কি বলছো তুমি? অপরাজিতা বলে, তা নয়তো কি। আরে বাবা, তোমাদের মধ্যে তো একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, আর সেটা কি আজকে থেকে কত বছর হয়ে গেল। তুমি কোজাগরি দিকে আর কোজাগরি দি তোমাকে কতটা ভালোবাসে বলো তো? দেখো, আমার জন্য ঝামেলা হোক সেটাকে আমি চাই বলো? আমি কখনোই চাই না। আর আমার এই জীবনে সংসার করার কোনোই ইচ্ছে নেই। যদি থাকতো তাহলে নিশ্চয়ই বিয়ে শাদী করতাম, বাট আমার সেসব ইচ্ছে নেই। আমি এই যে তোমাদের সংসার দেখে, তোমাদের ছেলে বৌমা এসব দেখে অনেক হ্যাপি, তাই বলে কি আমি সংসার চাইবো? এটা কখনো হয় বলো তো কোজাগরি? কোজাগরি বলে, সে সমস্ত কিছু না গো। আসলে আমি একটা কথা বারবারই বিশ্বাস করি, যে জীবনে যাই হয়ে যাক না কেন, ভালোবাসা থাকলে না কোনো কিছুই অসম্ভব না। আর অন্যদিকে উদ্দোলক বলে, এই ভালোবাসার জন্যই তো তুমি আর আমি এতগুলো বছর সংসারটা ধরে রেখেছি, টিকিয়ে রেখেছি বলতে পারো। এরপর অপরাজিতা বলে, যাক অনেক হয়েছে, এবারে আমাকে ফিরতে হবে আমার ডেস্টিনেশনে। এখানে তো আর আমি সারা জীবন থাকতে পারবো না। এরপর কোজাগরি বলতে থাকে যে, দেখো বন্ধু সম্পর্কটা না পৃথিবীর সব থেকে বলতে পারো শ্রেষ্ঠ সম্পর্ক। তুমি আমার বন্ধু, আমি কি তোমাকে এত সহজে যেতে দিতে পারি? তুমি বললেই কি আমি তোমাকে যেতে দেবো নাকি? তাই তুমি যে কি বলো না, এত সহজে তো আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না। আর অপরাজিতা বলে, কেন কেন যেতে দেবে না? এটা তো ঠিক না, আমাকে তো যেতে হবে। আর অন্যদিকে দেখা যায় সকাল হতেই আসমান রেডি হচ্ছে, কারণ আজকে সে কলেজে যাবে, কলেজে রেজাল্ট বেরোবে। তখনই আসমানের সৎমা বলে, নাও বাবু রেডি হয়ে গেছে, এবারে অর্ডার করবে, খাবারটা নিয়ে এসো। হোটেল তো, যে যখন খুশি আসছে যাচ্ছে, ভালোই হয়েছে, না ভালো হওয়ার কিছুই নেই। আসমান বলে, কি বলছো তুমি? আমি তো তোমাকে খুব একটা অর্ডার করি না। আমি চাই যতক্ষণ আমি নিজের কাজটা নিজে করতে পারবো সেটাই ভালো হবে। তারপরেও যদি কিছু বলে থাকি তাহলে সেটা তুমি করবে না। কথাটা শোনার পরেই তুলি বলে, ঠিক বলেছিস দাদা ভাই। তুলি হলো আসমানের সৎ বোন। তুলিকে তখন আসমান বলে, জানিস তো তুলি, আজকে আমাদের রেজাল্ট। কথাটা শোনার পর তুলি বলে, তাই দাদা ভাই, তাহলে তো খুব ভালো। তখনই আসমানের বাবা বলে, আমিও যাব, আমিও তোমার সাথে যাব। আসমান বলে, কি দরকার বাবা, আমি তো পারবো একা রেজাল্ট আনতে নাকি? আসমানের বাবা তখন বলে, না না, তুমি পারবে আমি জানি, কিন্তু আজকে একটা গর্বের দিন, তোমাকে তো আমি কিছুতেই একা যেতে দেবো না, আমিও তোমার সাথে যাব। তুলি তখন বলে, বাবা তুমি একদম ঠিক বলেছো, আমিও চাই তুমি যাও। দাদাভাই একা কেন যাবে? দাদাভাইয়ের কি কেউ নেই নাকি? দাদাভাইয়ের তো তুমি আছো, আমি আছি, আর মা তো থেকেও নেই। কথাটা শোনার পরে সৎমা তখন বলে, এই তুই কি বললি? তুই তো মেয়ে হয়েছিস আমার, তুই সবসময় দাদাভাই দাদাভাই করতে থাকিস কেন বলতো? তুলি তখন বলে, কারণ তোমার কোনো অন্যায়কেই আমি সাপোর্ট করি না, সেটা তুমি জানো না, আর সাপোর্ট করবও না। একটা কথা জেনে রাখো, অন্যায়কে অন্যায় বলেই আমি জেনে এসেছি। তুমি আমাকে কুশিক্ষা দিলেও আমি আমার বাবার কাছ থেকে সঠিক শিক্ষা পেয়েছি, আর আমি বাবার কাছ থেকে যে সঠিক শিক্ষা পেয়েছি সেটার অমর্যাদাকে আমি এত সহজে করতে পারি বলো মা? আর কথাটা শোনার পরেই তার মা আর কিছু বলতে পারে না। এরপরেই সৎমা আসমানকে বলে, আগে তো কত কুকীর্তি করেছিস, আর এখন যাচ্ছিস আবার রেজাল্ট আনতে? যা, ফেল ছাড়া আর কী বা করবি? তোর মতন ছেলের ভবিষ্যৎ ওই অন্ধকার, বুঝলি তো, আর কিছুই না। এতদিন হোটেল চালাচ্ছিলিস, সেখান থেকে তো এক পয়সাও সংসারে দিসনি, কিছু পয়সা তো সংসারে দিতে পারতিস। আসমানের বাবা বলে, কেন, ওর কি নিজের হাত খরচা কিছু লাগে না? আমি তো ওর থেকে কোনো টাকা পয়সা চাই না, আর ওকে দেইও না সেভাবে, ও আমার থেকে চায় না। তাই বলে কি ও নিজের টাকাটুকু আমাকে দিয়ে দেবে? একটা মানুষের তাহলে কি করে চলে? রাস্তাঘাটে বেরোলে তো কিছু খাবার খেতে হয়, কিছু প্রয়োজনীয় জিনিস লাগে এই জীবনে, তুমি কি সেসব জানো না? তখন সেই মহিলা বলে, এই দেখো, আমি না তোমার ছেলের সম্পর্কে আর একটা কথাও শুনতে চাই না। তোমরা আমাকে উদ্ধার করে দিয়েছো, একটা একটা কি বলবো, সৎ ছেলে এখানে পড়ে রয়েছে, এই তুই চলে যেতে পারিস না বাড়ি ছেড়ে? তখনই আসমানের খুব খারাপ লাগে। আসমানের বাবা বলে, কেন, এটা আসমানের বাবার বাড়ি, যেতে হয় তুমি যাও। আসমান কেন যাবে? আসমান তো কোনোভাবেই যাবে না, বুঝেছো?
তখনই আসমানের সৎমা বলতে থাকে, হ্যাঁ তা যাবে কেন, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে, তারপর যাবে। এই ছেলেকে আমার মোটেই ভরসা বা বিশ্বাস হয় না। তুলি বলে, মা অনেক তো হলো, আজকে দাদাভাইয়ের রেজাল্ট বেরোবে, তুমি আর এই খারাপ কথাগুলো না বলো না, কারণ এই খারাপ কথাগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না। তাই দয়া করে এই কথাগুলো না বললে খুব ভালো হয়। আসমানের বাবা জোর করে আসমানের সাথে যেতে চায় আর বলে, শোন, আজকে রেজাল্ট বেরোলে ওই কোজাগরি ম্যাডামকে কিন্তু পায়ে হাত দিয়ে নমস্কার করতে হবে, মনে থাকবে তো? আসমানের মনে পড়ে যায় কি কথাই না হয়েছিল আর কি হলো লাস্ট পর্যন্ত। এরপরে মহিলা বলে, এই যে তোতাকে আবার এই বাড়ির বউ করে নিয়ে আসবি নাকি তুই? তুই কি ওই বাড়ির জামাই হবে ভেবেছিস? আসমান তখন বলে, তোতাকে নিয়ে সমস্ত কথা কেন বলছো? আর এর মধ্যেই তুলি তখন বলে, যদি ও তেমনটা ভেবেই থাকে তাহলে অন্যায় তো কিছু ভাবেনি। এই সমস্ত কথা নিয়ে তুমি আর মাথা ঘামিও না, বুঝলে? তুমি একটু না হয় চুপ থাকো। এরপর আসমান ভাবে, আর তোতা এই বাড়িতে কখনোই আসবে না, আমি সেই পথ নিজের হাতে বন্ধ করে দিয়েছি। কথাটা শোনার পরেই তুলি তখন বলে, দাদাভাই তুই এসব কি বলছিস বলতো? আসমান বলে, ও কিছু না, এ সমস্ত কথা বাদ দে। শোন তুলি, তুই আমার জন্য মায়ের সাথে ঝামেলা করিস না, আমি না ঝামেলা অশান্তি এসব চাই না, বিশ্বাস কর। আসমানের বাবা বলে, তুমি না চাইলেই তো আর হলো না, আরেকজন তো চাইছে, তাই তাকে কি করে আটকাবে? তাকে আটকানোর ক্ষমতা তোমারও নেই আর আমারও নেই। শোনো, এ সমস্ত কথা বলে এখানে সময় নষ্ট না করে এবারে অন্তত চলো যাওয়া যাক। আসমানকে নিয়ে বেরিয়ে পড়েছে কলেজে যাবে বলে। আর তার মধ্যেই লিস্ট তো বেরিয়ে গেছে রেজাল্টের, সবাই ঘিরে ধরেছে। আসমান কিছুতেই তার নিজের নম্বরটা, নিজের নামটা দেখতে পাচ্ছে না। আর অন্যদিকে আসমানের বাবা সাইডে দাঁড়িয়ে আছে। কিছু ছাত্রছাত্রী বলে, আচ্ছা আপনি কি আসমানের বাবা? তখন সে বলে, হ্যাঁ কেন বলো তো? এরপর ওরা বলতে থাকে, না মানে আপনাকে, আপনার ছেলেকে তো কোনোদিনও কলেজে দেখিনি, তাই বললাম আর কি, আপনি কি প্রথম ওকে নিয়ে আসলেন? তখন আসমান বলে, না না, আমরা আগেও এসেছি, আপনি হয়তো লক্ষ্য করেননি। যাই হোক, এটা আমার বাবা। এরপর বাবার সাথে অনেকের পরিচয় করিয়ে দেয়। বাবা তখন বলে, কিরে পাশ করেছিস তো? আসমান চোখে জল নিয়ে বলে, ফার্স্ট ক্লাস পেয়েছি বাবা। কথাটা শোনার পরে খুব খুশি হয়েছে আসমানের বাবা, আর চোখে জল এনে বলে, আমার ছেলে পাশ করেছে, আমার ছেলে পাশ করেছে। নিজের চোখে একবার রেজাল্টটা দেখে নেয়। আর আসমান ঘোষ নামটা দেখে তখন তার চোখে জল এসে গেছে আর বলে, কম লড়াই তো তোকে সহ্য করতে হয়নি, অনেক লড়াই সহ্য করেছিস, তারপরেই এই জায়গাতে এসেছিস। আমি জানি কেউ জায়গাটা এমনি এমনি ছেড়ে দেয়নি, তোকে লড়াই করতে হয়েছে, অনেক লড়াই। সেসব লড়াইয়ের কথা বললে আর কি বলবো, চোখে জল এমনি চলে আসবে। তবে কোজাগরি ম্যাডাম একটা অসাধ্য সাধন করে দেখালো। এই রকমভাবে যে ফিরে আসা যায় সেটা তোকে না দেখলে হবে না। অনেকের কাছে তুই ইন্সপিরেশন হয়ে থাকবি, দেখবি খুব ভালো হবে। তবে হ্যাঁ, আজকের দিনটা আমাদেরকে কিন্তু উদযাপন করতে হবে। আজকে তো রেজাল্ট বেরিয়েছে বলে কথা, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আসমান বলে, সত্যি বাবা তুমি খুশি হয়েছো তো? আর বাবা তখন বলে, হব না, আজকে তো দারুণ দিন, দারুণ, আজ আমি ভীষণ খুশি হয়েছি।